এমনকি নিজের মাকে পর্যন্ত কখনো কিছু দেয় না। তোমার ভাইটা না কেমন যেন হয়ে গেছে। যাকে গিন্নি, এসব কথা এখন থাক। সুমন কোথায়? ওদের তো দেখছি না। এই বৃষ্টি মাথায় হয়তো গেছে পাড়া বেড়াতে। তা তুমি কবে যাবে শহরে? কালই রওনা দেব। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ভাইটা যে কখন আসবে, এভাবে দাঁড়িয়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে। আপনি কে? এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি নিখিলের দাদা। আপনি কি নিখিলকে ডেকে দিতে পারবেন? যদি সম্ভব হয় একটু ডেকে দিন না। আপনি নিখিল স্যারের দাদা? উনি তো আমার বস। আপনি এখানে এমনভাবে দাঁড়িয়ে আছেন কেন? গেটের ভেতরে চেয়ারে বসুন। না, সে না হয় বসছি। আপনি যদি তাড়াতাড়ি আমার ভাই নিখিলকে ডেকে দিতেন, আমার বড্ড উপকার হতো। আমি এখনই স্যারকে ডেকে দিচ্ছি। কেমন আছিস রে ভাই নিখিল? এখানকার লোকজন তোকে কত সম্মান করে দেখে আমার বুকটা ভরে গেল। দাদা, তুমি এখানে কেন? তোমাকে অফিসে আসতে কে বলেছে? হ্যাঁ, তোদের জন্য এক বস্তা চাল এনেছি, তাই দিতে এলাম। তাই বলে অফিসে আসতে হবে? বাসায় যেতে পারতে। বাসায় গিয়েছিলাম, তোর বাসায় তালা লাগানো ছিল তো, তাই অফিসে আসলাম। হুম, জয়া হয়তো তিতলিকে স্কুলে আনতে গেছিল, তুমি অপেক্ষা করতে পারতে। এখানে আসাটা মনে হয় তোর ভালো লাগেনি না? আমি ভেবেছিলাম তুই মনে হয় আমাকে দেখে খুশি হবি। খুশি কি করে হব? এটা আমার অফিস। আমার একটা মান সম্মান আছে না? তুই এখানে এসে দুম করে চলে এলে ভাল লাগে না। আমার ভুল হয়ে গেছে ভাই। এখানে আসলে যে তোর মান সম্মান থাকবে না, আগে জানলে আসতাম না রে। তোমার জানবার কথাও না। জানতে হলে লেখাপড়া জানা লাগে। আর তোমার কোনো ধারণা আছে নাকি আমি কত বড় চাকরি করি? ভাই, এখানে এক বস্তা চাল আছে, পারলে বাসায় নিয়ে যাস, আমি রেখে গেলাম। নিজের জমির চাল, এর মধ্যে কোনো ভেজাল নেই। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও। তা বাসায় যাবে নাকি গ্রামে ফিরে যাবে? আমি গ্রামে চলে যাচ্ছি। আমার মা তিতলি এমন মুখ ভার করে বসে আছে কেন? কি হয়েছে মা তোর? এই খাবার বুঝি ভালো লাগছে না? এবার থেকে আমাকে আগে থেকে জানিয়ে দিবি, হ্যাঁ? তোর যা খেতে মন চায় আমি অফিস থেকে ফেরবার পথে তাই নিয়ে আসবো। আমার কিছু হয়নি বাবা, আমি কিছু খেতে চাই না। তোমার সাথে আমার একটা কথা ছিল। কি বলবে বলো? তোমার মেয়ে গত 2 দিন ধরে খুব বায়না করছে গ্রামে যাওয়ার জন্য। ওর খুব ইচ্ছে দিদিমার সাথে দেখা করার। সুমনের সাথে খেলবে বলে কত প্ল্যান করেছে। না না, আমি আগেই